শীত হোক বা গরম, আর যদি বৃষ্টির দিন হয় তাহলে তো কথাই নেই। কেমন হয় বলেন তো যদি এই রকম মজার একটি জর্দা সেমাই রান্না করে বিকেলে নাস্তার সাথে খাওয়া যায়। চলুন দেখি আজকে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমি তৈরি করব জর্দা সেমাই। তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 1 টেবিল চামচ ঘি। তাতে আমি এলাচ এবং দারচিনি একটু ভেজে আমি তাতে সেমাই দিয়ে দিলাম। আমি আজকে এখানে 2 পদের সেমাই দিয়ে জর্দা সেমাইটা রান্না করব একটু অন্যরকম স্টাইলে। সেজন্য আগে আমি একটু এই সেমাইটাকে একটু ভেজে দেন আমি দিয়ে দিব আমাদের যেটা দুধ সেমাই বলি ওই সেমাইটা। সেমাই দিয়ে আমি সুন্দর করে এই নাড়ানাড়ি করব এবং এটা খুব ঘিয়ে ভাজতে হবে। যত এই সেমাইটা পুরোটাই আপনি যত নাড়বেন তত সেমাইটা ঝরঝরে এবং মজাদার হবে। তো এই পর্যায়ে আমি যে দুধ সেমাইটা দিয়ে দিলাম, তো লাচ্ছা সেমাই। তো এখন আমরা এই পর্যায়ে নাড়তে থাকবো খুব সুন্দর করে। এই সেমাইটাকে নাড়তে নাড়তে আমরা একদম একটু ব্রাউন কালার যখন চলে আসবে তখন আমরা এখানে বাদাম এবং কিশমিশও দিয়ে দিব। সাথে দিয়ে দিব আমি নারকেল কোড়ানো। এখানে আমার ফ্রোজেন ছিল নারকেল কোড়ানো, তাই এখান থেকে একটু পানি বের হবে। তো এখানে খুব সুন্দর করে আমি নারকেলটাও সেমাইয়ের সাথে ভাজা ভাজা করব। তারপর আমি এখানে নারকেলগুলো ভেঙে দিচ্ছি। তারপর আমি এখন অ্যাড করব আপনার দুধ। আমি এখানে আধা কেজি দুধকে আমি খুব সুন্দর করে জাল দিয়ে 1 কাপের একটু বেশি করে নিয়েছি। এবং এখানে মালাই যা ছিল, মালাই উপরের শর্ট যেটাকে বলি, তো ওটাকে আমি সহকারে একদম নেড়ে ভেজে নিয়েছি। এ পর্যায়ে একটু ঢেকে দিয়ে জাস্ট একটু নরম হওয়ার জন্য সেমাইটা, তারপর ভাজতে 2-3 মিনিটের মতো ভেজে তারপর আমি এখানে চিনি অ্যাড করে দিব। তারপর আবার আমি 2-3 মিনিট অ্যাড করব, নাড়বো। তো এখানে আমি নাড়ানাড়ি করে দেন আমি যে আমাদের ডানো প্যাকেট আছে, দোকানে কিনতে পাওয়া যায়, ওই ডানো প্যাকেট আমি এখানে সম্পূর্ণ দিয়ে দিলাম জাস্ট নামানোর আগ মুহূর্তে। আমি এখন জাস্ট নেড়েই নামিয়ে ফেলবো, এটাকে আর আমি কোনো বয়েল করব না। আর টোটাল রান্নাটাই আমি করেছি একদম লো হিটে, মিডিয়াম টু লো হিটে আমি রান্না করেছি। তো এই পর্যায়ে আমার সেমাইটা হয়ে গেছে। তো এখন পরিবেশনের পালা। সুন্দরভাবে আমি পরিবেশন করছি। তো সবাই এইভাবে বানিয়ে দেখবেন আসলে কেমন লাগে। আমার কাছে তো খুব অসাধারণ লেগেছে। আপনাদেরও কেমন লাগে আমাকে কমেন্ট করে জানাবেন। এইভাবে রান্না করলে অবশ্যই ভালো লাগবে আশা করি। তো সবাই আমাকে কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটি কেমন হলো তাও কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।